সবাইকে স্বাগতম আমার এই নতুন ক্লাসে। গত ক্লাসে দেখিয়েছিলাম এটা কিভাবে আনা যায়, এইটুক পর্যন্ত পুরোটাই শো করেছিলাম। এটা চেঞ্জ করা আরও অন্যান্য কাজগুলো করেছিলাম। আচ্ছা, এটা তো হচ্ছে আমার ওয়ার্কিং। এখন আমি আমার ড্যাশবোর্ডে এটা নিয়ে যাব কিভাবে। একদম ইজি, কন্ট্রোল+Xটা চেপে ধরবেন আর এখান থেকে হচ্ছে এটা কাট করে দিবেন। কাট করে দিলে এটা চলে যাবে এই ড্যাশবোর্ডে, যে কন্ট্রোল+V পেস্ট করলে আমার এটা চলে আসবে। এটাকে আমি এখানে এখানে রাখি, সাইজটা একটু ছোট করে দিলাম। আচ্ছা, এখন এই যে এই রো লেভেল আর সাম অফ, এটা হচ্ছে কন্ট্রোল+C কপি করলাম। এর থেকে 1 2 2 ঘর ফাঁকা রেখে পরের ঘরে এখানে কন্ট্রোল+V পেস্ট দিলাম। আচ্ছা, আমি তো এখন এটা আনলাম, ঠিক আছে। এখন এটার উপর ক্লিক করার পরে এখন আমার হচ্ছে এই যে এখানে এজ ব্র্যাকেটস, এটা আমার লাগবে না। আমার লাগবে হচ্ছে সেলস, যে পার্সন সেলসের উপর ডাটা লাগবে। তখন আমি কি করব, এই এজ যে ব্র্যাকেট এটাকে এখানে আমি ছেড়ে দিলাম, আর হচ্ছে সেলস যে পার্সন এটাকে নিয়ে আসলাম। তাহলে এখানে আমার শো করতেছে 4 জনের যে নাম, সেই অনুযায়ী আমার এখানে সাম অফ আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা আমার এখানে শো করছে। তো এখানে আমি কি করব, ঠিক আগের মতোই এখানে হবার করে এখানে এই পিভট চার্ট অ্যানালাইসিসে পিভট চার্টে যাব, এরপর হচ্ছে পাই চার্টে যাব, এই ডোনাট যে চার্ট ওইটাতে ক্লিক করে আমি ওকে দেব। আমার ডোনাট চার্ট চলে এসেছে। তো একই সাথে আগেরবারের মতো আমি এখন এখানে কি করব, ফার্স্ট এটাকে আগে সেটিং করে বসালাম। এইখানে হচ্ছে ডিজাইনে যাব, এখানে কুইক লেআউটের মধ্যে এই 2 নাম্বারটাই সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এটা আগের মতোই, যে এটা রাইট ক্লিক করলে হাইড ভ্যালু ফিল্ড বাটন অন চার্ট, এখানে সেলস পার্সন, এটাও বাটন অন চার্ট। এটাকে কি করব, আমি এখন এই বোল্ড করে নিলাম, আর এখানে হচ্ছে আমার সেলস পার্সন ওয়াইজ এখানে এখন লিখবো আমি ঠিক আছে। এতটুকু আগেরটার মতো আমি সম্পূর্ণ অল এখানে কমপ্লিট করে নিলাম। এইটাকেও ঠিক আগের মতো একই স্টাইলে সেলস পার্সন ওয়াইজটাকে কি করব, আমরা হোম ট্যাবে আসবো, এই এখানে এটাকে হচ্ছে বোল্ড করে দেব। ঠিক আছে। এখন হচ্ছে প্রথমে যে কাজটা করেছিলাম, ওই যে কন্ট্রোল+X দিয়ে এটাকে নিয়ে নিয়ে গেলাম না ওই আরেকটা ড্যাশবোর্ডে, এই সেম কাজটা এখন করব। এখানে কন্ট্রোল+X চেপে ধরবো, চেপে ধরলে আমরা ড্যাশবোর্ডে যাব। এইখানে হচ্ছে পেস্ট করলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে পরবর্তীটা নিয়ে আলোচনা করব।